তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো বলেছিলাম আজ দুটো ভাড়া আছে, তো একটা ভাড়া কমপ্লিট হয়েছে, সেকেন্ড ভাড়া যাচ্ছি বর্ধমান। তো আমার গাড়ি মাঠে লাগানো আছে, দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি। তার মধ্যে বাচ্চাগুলো দেখছি খেলা করছে এখানে। তো গাড়ির কাছে চলে এলাম, তো দেরি না করে বেরিয়ে যাব দাদার বাড়ির দিকে। দাদাকে ওঠাতে হবে শ্যাম মন্দিরের পাশে গলিতে। তো চলো সঙ্গে থাকো, বাকিটা সব জানাচ্ছি। আর আর একটা টিপ, রাত্রে আর একটা টিপ আছে। রাত প্রায় 2টোর সময় আসানসোলের ট্রেন থেকে নামবে, তো ওইখানে ওই ট্রিপটাও করতে হবে। দেখা যাক করতে পারি কি না, সময় অ্যাডজাস্ট হয়ে গেলে তো ভালো হয়। আর আমি আজ চশমা পরেছি, কমেন্ট করে বলবেন কেমন লাগছে। দেখতে পাচ্ছ আমাদের পুকুর পার করছি, স্কুল পাড়া রোড ধরবো। তো খুব সুন্দর রাস্তা ঘাট, ভালো লাগছে। এই জন্যই একদিনে যদি 2-3টে করে ভাড়া হয় তো খুবই মজার বিষয়। তো ঠাকুরকে এটাই প্রার্থনা করব, দেরি না হলেও মাসে অন্তত 10টা এরকম একদিনে 2-3টে ভাড়া থাকে। তো দেখতে পাচ্ছ আমি তারবাংলা পার করে দিলাম। তারবাংলা পার করে এই চলে আসলাম শ্যাম মন্দিরের সামনে। তো শ্যাম বাবাকে প্রণাম করে নেবো। দেখতে পাচ্ছ বাঁদিকে আমার শ্যাম বাবা মন্দির, বাঁদিকে শ্যাম বাবা মন্দিরকে প্রণাম করে এই বাঁদিকে গলিতে ঢুকে যাবো। তো দাদারা দেখি কত দেরি করে এখান থেকে বেরোতে। এই গলির নিচে নেমে যাব, একটু যেতে হবে। আগে শিব মন্দির আছে, শিব মন্দিরের সামনেই গাড়ি লাগাতে বলেছে। তো সঙ্গে থাকো, তাকে দেখাচ্ছি। আর এই রাস্তাটা অনেকটাই খারাপ, তো সেই জন্যই একটু আস্তে আস্তে যেতে হবে। ভেঙে চুরে ফুটে গেছে রাস্তাটা, এই গাড়িটা অনেক দোলছে। আগে রাস্তাটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তো ওই মন্দির থেকে রাস্তাটা ঠিক আছে, একটা আগে মন্দির আছে জোর গাছের নিচে বাইরেঙ্গলি মন্দির, ওইখান থেকে রাস্তাটা ঠিক আছে। তো যাই হোক চলে এলাম শিব মন্দিরের সামনে। দেখছো বাঁ দিকে হলুদ কালার মন্দির, ওইটা আমি এই ডান দিকে গাড়িটা রেখে দেবো। তো এইখান থেকে দাদারা চাপে আর এই ডান দিকে গাড়িটা আমি মাঠে লাগিয়ে দেবো, এই ফাঁকা জায়গাটাতে। তো চলো গাড়িটা লাগাই। দেখতে পাচ্ছ আমার গাড়ি লেগে গেছে এখানে, এই হচ্ছে মন্দির। তো দাদারা দেখি কত লেট করে, তো একটু গাড়িতে বসি। তো অনেকক্ষণে ওয়েট করার পর 10-15 মিনিট পর দাদারা চলে এলো। দেখছো দাদারা দাঁড়িয়ে আছে এখানে। তো দাদাকে চাপিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ পাঞ্জাবি মোড় চলে এসেছি। পাঞ্জাবি মোড় থেকে হাইওয়ে ধরে নেবো। তো আগে তেল নেবো হাইওয়েতে চেপে মঙ্গলপুরে। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি। এই পাম্পে এবার চলে এলাম। পাম্পে বললাম যে 2000 টাকা তেল দিয়ে দাও। 2000 টাকা তেল নিয়ে তারপর বেরোবো। দেখো 2000 টাকা তেল কাটা দেখাচ্ছে 00। এই কাকা শুরু করলো তেল দেওয়া, দেখতে পাচ্ছ। তো তেল প্রায় নেওয়া কমপ্লিট। কাকুকে টাকা দিয়ে বেরিয়ে যাবো আমরা। এই পাম্প থেকে বেরিয়ে গেলাম, সামনে হাইওয়ে। তো ডান দিক বাঁ দিক দেখে গাড়ি পার করতে হয়। যখনই হাইওয়েতে চাপলে দু সাইডে দেখে নিতে হয় যে গাড়ি আসছে কি না। তো যাই হোক চেপে গেলাম হাইওয়েতে। এই দাদা আছে সঙ্গে, দাদা হাই করবে, সবাই হাই করবে দাদাকে। তো হাইওয়ে চেপে নিয়ে সোজা বেরিয়ে যাব বর্ধমান। তো বর্ধমান দেখি কোন জায়গায় যাই, এখনও লোকেশন পাঠাইনি। তো লোকেশন পাঠাক, তারপর তোমাদেরকে জানাবো বর্ধমানে কোন জায়গায় যাচ্ছি। এই ডান দিকে দেখতে পাচ্ছ একটা ফ্যাক্টরি, বাঁ দিকেও 2-3টা ফ্যাক্টরি আছে, মনপসন্দ, তারপরে আটা মিল আছে, ঠিক নামগুলো সঠিক জানি না। তো এইখানে আমরা দুর্গাপুরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই জন্যই একটু দেরি হয়ে গেলো, অন্ধকার হয়ে গেলো, যেহেতু গিফট নিচ্ছিলো। তো আমরা দেখতে পাচ্ছি এখন টোল প্লাজায় চলে এলাম রাজবন্দের। এখানে টোল কাটিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গেলাম টোল কাটিয়ে। আর এখানে গান চলছে খুব সুন্দর, কালুয়ার। তো গানগুলো খুব সুন্দর বাজছে, দাদা বলছে এই গানগুলোই শুনবো। তো এখন আমাদের রাস্তা এখন মোটামুটি প্রায় 47 কিলোমিটার এখনও যেতে হবে। এই বুধ ঢুকছি। প্রথম ফ্লাইওভারে চেপে গেলাম পানাগড় বাইপাস পার করে। রাস্তাঘাট খুবই সুন্দর, রাস্তাতে লাইটও অনেক সুন্দর দিয়েছে। এই লাইটে ব্রিজে চেপে গেলে যে তোমার যদি
হেডলাইট খারাপ থাকে বা আরও কিছু, তোমার কোনো অসুবিধা নেই, বিনা লাইটে তুমি যেতে পারবে, যা লাইট দিয়েছে রাস্তার মধ্যে। তো রাস্তার গাড়ির হেডলাইট যদি খারাপ থাকে বানিয়ে নেবে, এই জন্যই যে সব জায়গাতেই লাইটটা পাবে না, কিছু কিছু জায়গায় লাইট আছে, কিছু কিছু জায়গায় লাইট নেই। তো দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে অনেকটাই দূর চলে এসেছি সামনে। তো কিছুক্ষণের মধ্যে বর্ধমান ঢুকবো, সঙ্গে থাকো। আর দেখতেই পাচ্ছ প্রায় ব্রিজটা শেষের মাথায় চলে এসেছি। আর একটু আগে যে বাঁদিকে সার্ভিস রোড যে কেটে যাচ্ছে, ওই রোড ধরে চলে গেলেই বর্ধমান টাউন। আমরা টাউনে ঢুকবো না, সোজা বেরিয়ে যাবো, তেলিপুকুর পার করে চলে যাব। ওখানে জায়গাটার নাম আছে জাগরণী অনুষ্ঠান ভবন। তো সঙ্গে থাকো, দেখাচ্ছি। খুব একটা ভিডিও করতে পারছি না, এই জন্যেই যে আমার মোবাইলে ম্যাপ চলছে, লোকেশান ম্যাপ ধরে যেতে হবে। তো ফাইনালি পৌঁছে গেলাম জাগরণী অনুষ্ঠান ভবন। এই দেখছেন উপরে লেখা আছে, এই অনুষ্ঠানের ভিতরে চলে যাব। তো খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, লাইটের কাজটা দারুণ করেছে। আর থিমটা ঠিক রেড কালারের হয়েছে, চারিদিকে রেড রেড, আরও দেখতে ভালো লাগছে। আমিও রেড কালার জামা পরেছিলাম। তো যাই হোক, গাড়ি এখানে পার্কিং করেছি, দেখতে পাচ্ছ আগে ভবনটা। তো এখানে আমার গাড়ি পার্কিং করলাম, যেহেতু সিঙ্গেল রাস্তা, তো একটা সাইড দেখলাম, সাইড ধরে দাবি দিলাম। এখানে দেখতে পাচ্ছ আগে একটা মোড় আছে, এখানে ফুলের মনে ডেকোরেশনের মাল রাখা হয়, তো এখানে সাইড করে দিলাম যেহেতু বন্ধ আছে বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাকি কাল অন্য ব্লগে দেখা হবে।